পারে না, বেপরদায় চলে না। আপনারা কেন পারেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যান। আপনার কি মনে চায় না একটা ভালো সন্তানের মা হবেন, মানুষ প্রশংসা করবে? আরে আম্মা জান, আব্বা জানেরা, আপনারা কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন না? আপনি যদি ভালো আদর্শ দিয়ে যেতে পারেন, সন্তান বন্ধুদের নিয়ে এক সময় গর্ব করবে আর বলবে, আমার আম্মু কত ভালো, আমার আব্বু কত ভালো। 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, মোবাইলে সময় নষ্ট করতেন না। আমার বাবা কখনো মায়ের উপরে জুলুম করে নাই, আমার আম্মু মোবাইলে সময় নষ্ট করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই, গান বাজনা দেখে নাই। সন্তান গর্ব করবে আর দোয়া করবে। আর আল্লাহ না করুন যদি খারাপ চরিত্র রেখে চলে যান, সন্তান ধিক্কার দিবে আর বলবে, আমি ভালো হব কিভাবে, আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না। দুইজন মিলে শুধু ঝগড়া করত, গালাগালি করত, মোবাইল নিয়ে পড়ে থাকতো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। আমার আব্বু আম্মু এত নষ্ট ছিল, কিছু বলার নাই, আমিও তো তার সন্তান, এত ভালো কেমনে হই? এরে আব্বা জানেরা, আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যাবেন। ডাক্তার হবে, কোরআন পড়বে, রুগী দেখবে, নামাজ পড়বে, দোয়া করবে। ও আম্মা জানেরা, বাবা জানেরা, তওবা করেন। যুবকদেরও বলি, তওবা করো। মরিয়া গেল যাবা, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون
وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज है काबिल तो बहुत है मकबूल है शाज है काबिल तो बहुत है आईना के मनंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ইলিয়াটগঞ্জ বাজার যুব সমাজ ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ওয়াজদার মাহফিল 14 জানুয়ারি 2026 সভাপতি মুফতি আব্দুল মুমিন সাহেব দামাত বারাকাতুহুম অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু যদি অসুস্থ থাকি জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই আল্লাহ যদি সুস্থতার নিয়ামত দান করেন এর থেকে সুখের জীবনও আর আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ আল্লাহ তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করেন ওলামায়ে কেরাম আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে শুনছেন ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় নেন যারা তাদের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের হেদায়েতের দৌলত দান করেন
আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ কিছু আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির এক হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে ধৈর্যের সাথে কিছু কথা, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শুনবার আল্লাহ তৌফিক দান করেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বলেন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। আয়াত ও হাদিসের হলো তরজমা। এবার কিছু ব্যাখ্যা। হাদিসের উপরে কিছু আলোচনা। নবীজি বললেন আল্লাহকে এই ছেলে তুমি ঘুরো কেন এখানে? কোরআনের বাগানে কি যে শুরু হয়েছে! বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। খানা দানার জন্য দোকানওয়ালারা বসে আছে, আপনাদেরকে ডাকতেছে। কারো খানার প্রয়োজন হলে দ্রুত চলে যান। ঘুমানোর জন্য ঘরের বিছানা অপেক্ষমান, ওখানে চলে যান। এখানে এই কোরআনের বাগানে এত বেয়াদবি কেন? এই মজলিসটা এখন অনেক দামি মজলিস। এরকম এক মজলিস আল্লাহ আরশে আজিমে ফেরেশতার মাধ্যমে মিলাই দিয়েছেন, এবং শুধু আমাদের শুধু প্রশংসা করা হচ্ছে ওখানে। সর্বশেষ আল্লাহ ফলাফল দিয়ে দিচ্ছেন, এই প্যান্ডেলে যারা আছে ওদেরকে ফেরেশতারা সাক্ষী থাকো, আমি বলে দিলাম ওদের জীবনের সব গুনাহ মাফ। এমন বরকতি মজলিস যেখানে নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই, বসার জন্য ভিআইপি বিছানা নাই, খানার কোনো চিন্তা নেই। এই মজলিস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস। আল্লাহ আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করেন। তো আল্লাহকে বেজার করে অন্যর হুকুম মানা হারাম। কেন? আল্লাহর হুকুম অমান্য করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই লোকগুলো কারা? এদেরকেও একটু পরিচয় নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত। আল্লাহর হুকুম অমান্য করে যেই লোকগুলো, এরা হলো দুনিয়া লোভী, স্বার্থপর। কি লোভী বলেন? দুনিয়া লোভী, স্বার্থপর। দুনিয়ার লোভ বড় খারাপ জিনিস। এই লোভে পাপ, পাপে কি হয়? নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আদ-দুনিয়া জিফাতু আতুল্লাবুহা কিলাব। দুনিয়া মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুত্তা। আল্লাহকে ভুলে যারা দুনিয়া দুনিয়া করে, চাই হুজুরও যদি করে, লোভে পড়েছে। এই লোভ তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মান বা ক্ষমতার চেয়ারের লোভ।
দ্বিতীয় লোভ হলো সম্পদ বা টাকা পয়সার লোভ। তৃতীয় লোভ হলো যৌবনের লোভ। এই তিন লোভের কোনো একটায় পড়ে গেলেই দুনিয়ার প্রতিটি মানুষ আখেরাত ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই লোভে পড়ে আজ দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে। কিসের অলি আবদাল পীর বুজুর্গ, লোভে পড়ে গেলে আর ইমানের কোনো স্কেল থাকে না। এরকম প্রত্যেকটা সাইডে। আচ্ছা, লোভ কি জিনিস? লোভ কাকে বলে? লোভ আপনার ছেলে মেয়ে পরিবারের যতটুকু চলতে প্রয়োজনের বেশি আশা করার নাম লোভ। যার একটা ফ্ল্যাট থাকলেই হয়, আরো বেশি আশা করে, এটার নাম লোভ। ফেরাউন ক্ষমতার লোভ অন্তরে ঢুকায় জীবন ধ্বংস। নমরুদ ক্ষমতার চেয়ারের লোভ। কারুন টাকার লোভে আল্লাহকে ভুলে গেছে। যৌবনের লোভে বহু মানুষ ধ্বংস। নিকৃষ্ট তাসলিমা নাসরিন MBBS ডাক্তার, শুধু জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য বিভিন্ন প্রপাগান্ডা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ওপেন যখন শুরু হলো, আলেমরা মাঠে নেমে আন্দোলন শুরু করলেন। আর থাকতে পারিনি, বোরকা পরে পালিয়ে গেল। তার সাথে টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল, শুধু ইমানের, ইসলামের বিষয়। লোভ বড় খারাপ জিনিস। টাকা লাগবে, টাকা ছাড়া চলা যাবে না, কিন্তু লোভ করা যাবে না। ক্ষমতার লোভে সকালে এক কথা, বিকালে আর এক কথা। টাকার লোভে আর এই মাঠে যে এত যুবক, এরা আল্লাহর হুকুম মানে না কেন? এত বয়ান শোনার পরে, জানার পরে যৌবনের লোভে পড়ছে। দাড়ি কাটতেছে, যেই ডানা কাটা পরীর পিছে ঘুরতেছে, ও দাড়ি পছন্দ করে না। ও চায় যে এই ছেলেটাও আমার মতো দেখতে অন্তত মেয়ে থাকুক, আর মেয়েটা দেখতে অন্তত ছেলের মতো, দাড়ি নেই, অন্তত প্যান্ট শার্ট টাই লাগায় তো হওয়া যায়, তা এটা করি। মানে ইসলাম আছে একটা আওয়াজ, বাস্তবে ইসলামের কিচ্ছু নাই আমাদের মাঝে। বড় কঠিন হালাত। জীবনের আপন বানিয়েছে গুনার এক ফ্যাক্টরি, মোবাইলকে। এমন কোন সাইড নাই যে সাইড মোবাইল ক্ষতি করে নাই। জীবন, যৌবন, চেহারা, শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, লেখাপড়া, চরিত্র সব শেষ করে ফেলেছে। আল্লাহ হেদায়াত দান করুন। এত বয়ানের পরেও কি কারণে যে আপনারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, টুপি পরেন না? কি কারণ? হয়তো এক কারণ হতে পারে দাড়ি, টুপি, নামাজের কারণে চাকরি থাকবে না, টাকা পয়সা পাবে না। মুসলমানের তো এই নিয়ত করবে, যেই চাকরিতে আমার দাড়ি রাখা যায় না, টুপি পরা যায় না, চাকরি করব না।
এই কারণে আর এক দল আছে মনে মনে বিভিন্ন পেরেশানির মধ্যে যৌক্তিক বানায় রাখছে, দাড়ি রাখলে যৌবন কমে যাবে, যুবক যুবক ভাব থাকবে না। আবার কিছু দেখা যায় হালকা হালকা একটু দাড়ি রাখেও নিচের দিকে, চেহারার নিচ অংশে। কেউ ভাই মাশাআল্লাহ দাড়ি রাখছো, না তো কথা থোতার গোড়ায় কি এটা স্টাইল। ক্রিকেটারের পা চাটি তো, আন্তর্জাতিক মানের চরিত্রহীন ক্রিকেটার বা খেলোয়াড় এদের মুরিদ হয়ে গেছে। সে আমার পীর সাহেব, আমি তার মুরিদ, অতএব তার পোশাকের মতো আমারটা করতেছি, তার ডিজাইনের মতো আমার ডিজাইন। বড় কঠিন হালাত। যেই যুবকদের 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, সেই চেহারা 25 বছরে নষ্ট কেন? শুধু দুনিয়ার লোভে পইরা গুনাহ করছে, সব শেষ। যৌবনের লোভ, নাইলে টাকার লোভ, নাইলে চেয়ারের লোভ। অথচ তোমার লাইনের যুবক রক্তের ফোঁটা জমিনে স্পর্শ করে গোটা দুনিয়াটাকে আলোড়িত করে গেল, আর বলে গেল টাকা দিয়া পশু কিনা যায়, অমানুষ কিনা যায়, আমি হাদিকে টাকায় কিনা যায় না। কি তোমারে কিনবে না? তুমি তো বিক্রি হবা ভোটের আগের রাত্রে। তসবি গুনতেছো, সেই বরকতের রাত কবে আসবে? না চিল্লাইয়া একটু নিজের মধ্যে অনুশোচনা আনো। লজ্জা শরম নাই তো, এই জন্য চিল্লাইতেছো আর দাঁত দেখাইতেছো। যে কথাগুলো বলতেছিলাম এগুলো শুনলে তো জ্ঞান থাকলে কান্না করা উচিত, অন্তত মাথা নত করা উচিত। হাসি আসে কিভাবে? আমি তো একটাও হাসির কথা বলিনি। তুমি যে অমানুষ, মানুষই হইতে পারো নাই, এটা বুঝাইতেছি। ইলিয়াটগঞ্জ বাজারে গিয়া ভালো মানের একটা মুরগি কিনতে গেলে 600-700 থেকে 1000, একটা ভালো মানের ছাগল কিনতে গেলে 20,000, একটা গরু কিনতে 10,000, 1 লাখ। আর ভোটের আগের রাত্রে সোনার বাংলার সন্তান আমার আশরাফুল মখলুকেরা বিক্রি হয় মাত্র 500 টাকায়। ছাগলের দামেও না। বুঝা গেল এটা ছাগল থেকে খারাপ, এটা গরু থেকে খারাপ, এটা শূকর থেকে খারাপ, এটা কুত্তার চেয়েও খারাপ। লজ্জা শরম নাই দেখে আবার হাসি আসে জবানে। 1500 বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নেই। রক্ত নাপাক হয়ে গেছে হারাম খাইতে খাইতে। ফুটন্ত গোলাপের চেহারাটা আজ বিচ্ছিরি হালাত কেন? তোমার চেহারার দিকে তাকাইলে মায়া আসে না কেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 1500 বছর আগে লিখেছেন, মানুষ অন্যায় করতে গিয়া সীমা লঙ্ঘন যদি করে, নগদ শাস্তি 5টা। প্রথম শাস্তি, চেহারার নূর চলে যাবে, আলো থাকবে না, উজ্জ্বলতা থাকবে না, আকর্ষণ থাকবে না, তাকাইলে মায়াও লাগবে না। যত মেডিসিন ক্রিম লাগাবে চেহারা তত নষ্ট হবে। এই কথাগুলো কোন সন্তানকে মা বাবা বলবে না, ভয় পায় যদি আবার সন্তান মা বাবাকে মারে। আমার দেশ তো এখন এই লাইনে চলে, সন্তান মা বাবাকে মারবে, ছাত্র শিক্ষকরে মারবে। এজন্য সন্তানকে মা বাবা ভয় করে, শিক্ষক ছাত্রকে ভয় করে।
ওই কুলাঙ্গার সন্তান আবার মাঝে মাঝে গর্ব করে বন্ধুদের সাথে, জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় করে। লিখে রাখ, ইলিয়াটগঞ্জের যুবকেরা ব্যানার বানায়া বাধাই করে ঘরের দরজায় টানায় রাখ, মা বাপ সন্তানকে ভালোবেসে কপালে দিবে চুমা, সেই সন্তানকে যদি মা ভয় পায়, লিখে রাখ কোন সন্তানকে মা ভয় পায়, সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব ওকেই শুধু মা বাবা ভয় পায়। শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। ভদ্র নম্র চরিত্রবান ভালো ছাত্রকে কোনোদিন মা বাপ সন্তান শিক্ষক কোনোদিন ভয় করবে না, ভালোবাসবে। তোমাকে ভয় করে কেন? তুমি বেয়াদব, তুমি চরিত্রহীন, তুমি অমানুষ। ছেলেটা রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল। যুবকরা আমি শুনে বলছি, তুই তো দেখছো ফেসবুকের গোলামি করো, সাক্ষী দে আমার কথা ঠিক না বেঠিক বলছি। মরার পরে অ্যাকাউন্টে চেক হলো, কোটি কোটি টাকা আসছে। বল যুবকরা, আবার ওই ছেলেটা কোনোদিন লাইভে এসে টাকা চেয়েছিল? কোনদিন লাইভে টাকা চাইনি, আর অ্যাকাউন্ট ভরে গেছে কোটি কোটি টাকায়। রাস্তা দিয়ে হাঁটলে মানুষ এসে টাকা দেয়, আর তোর চরিত্র কত খারাপ। সারা রাত মোবাইলে আকাম করবি, কপাল খারাপ এমবি নাই। সারা রাতের আকাম করার এমবি কই পাই, টাকা কই পাই, বহু চিন্তা করে ঢুকছো মায়ের মানিব্যাগ চুরি করার জন্য, বাবার টাকা চুরি করার জন্য। তুই কত চরিত্রহীন। তোর মতো সন্তানের উপরে মা বাবার অভিশাপ। কেন যেন মা বাপ মনে মনে বলতে চায়, চাকার তলে এত মানুষ পড়ে মরে, আমার এই বেয়াদবটা পড়ে না কেন, মরে না কেন? হঠাৎ করে ঠিকই একদিন বাইক চালাবি, ফট করে মরে যাবে, মা থেকে বিদায় নিতে পারবি না। আবার তোমার লাইনে বহু সন্তান রুমাল দিয়ে মনে চায় পা মুছে দেই, এত ভদ্র এত নম্র, পরে স্কুলে নামাজ ছাড়ে না, পরে কলেজে দাড়ি কাটে না। মিথ্যা বলছি? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো, তুমি পারো না কেন? রহমতের নবী বলেন, আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সবাইকে বেজার করো। কারা আল্লাহকে বেজার করে? সব দুনিয়া লোভী, ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে পড়ে আপনকে চিনে না, ভালো মন্দ যাচাই করতে আর পারে না। কারণ কে ভালো কে মন্দ যাচাই নাই, আগে আমারে চেয়ার দাও। কে ভালো কে মন্দ জানার দরকার নাই, আগে আমাকে হাদিয়া দাও, টাকা দিয়া পকেট ভারী করে দাও। লোভে পড়ে মানুষ আল্লাহর বিরুদ্ধাচরণ করে, কিন্তু পরিণাম ফল বড় ভয়ঙ্কর। নমরুদের মতো বেঈমান দুনিয়া লোভী হইয়াও শান্তি পায় নাই, দুনিয়ার কাউকে শান্তি দিতে পারে নাই। ফের বেঈমান দুনিয়ার লোভে পড়ে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেকে খোদা দাবি করলো। কবর মাটি পর্যন্ত কে গ্রহণ করে নাই, মশামাছি গ্রহণ করে নাই। এমন মৃত্যু হয়েছে অপমৃত্যু। আজও পর্যন্ত দুনিয়ার কোন বেঈমানের ঘরে নমরুদ নামের কোন সন্তান নাই, ফেরাউন নামের কোন সন্তান নাই। এই রকম লোভে পড়ে, টাকার লোভে পড়ে কারুন ধ্বংস হয়ে গেল। ক্ষমতার লোভ বড় খারাপ।
দুনিয়ার যেমন কোনো ভ্যালু নাই, পাওয়ার নাই, এই লোভে যারা দৌড়ায় এক পর্যায়ে দেখা যায় তাদের কোনো পাওয়ার নাই। এক সময় পুলিশেরা, র্যাব, আর্মিরা স্যালিউট দেয়, আবার তারাই এক সময় হাতে হ্যান্ডকাপ লাগায় দেয়। এই যে দুনিয়ার পেছনে যারা দৌড়ায়, সবকিছুর মূলে তাদের আশা দুইটা, শান্তিতে থাকবে আর সম্মান পাবে। শান্তির জন্য সুন্দর বিল্ডিং করে, কিন্তু ওই বিল্ডিং করে কি লাভ? 10 তলা বিল্ডিং পড়ে আছে, আর বিল্ডিং ওয়ালা জঙ্গলে জঙ্গলে দৌড়ায়, ঘুমের খবর নাই। কারণ এদের সম্মান টাকায় কেনা। টাকা যেমন মানুষ বলে হাতের ময়লা, ওদের সম্মানও ময়লা। টিস্যুর মতো এক সময় ব্যবহার করে, আবার লাথি মেরে ফেলে দেয়। প্রথমে ফুলের মালা দেয়, আবার এই শয়তানগুলো লোভীদেরকে মানুষ শেষে জুতার মালা দেয়। আর আমার আল্লাহর দেয়া সম্মান, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। কত কুলাঙ্গারেরা, কত দুনিয়া লোভীরা হাতে হাতে তাল বাজাইছে, আর কত বাজে কথা বলছে। আওয়ামী লীগ নাই, অমুকে নাই, আর মুখ দেখাতে পারবে না। অথচ এখনো বহু আওয়ামী লীগের লোক আছে, দিব্যি আরামে আছে, ব্যবসা বাণিজ্য করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসা মসজিদে টাকা দেয়। শুধু এর একমাত্র কারণ, এ সম্মান আল্লাহ দিছেন আলেমদের ভালোবাসার কারণে। আর যারা বেয়াদবি করে, এক বেয়াদব তো জাতীয় বেয়াদব, আর এক বেয়াদবি আন্তর্জাতিক বেয়াদবি, আর এক বেয়াদবি এলাকা ভিত্তিক ইমামের সাথে বেয়াদবি করে, আলেমের সাথে, বক্তার সাথে বেয়াদবি করে। ইমামের ধমক দেয়, কত বড় বেয়াদব। আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, মরার আগে বিছানায় ওর পড়ে থাকতে হবে পঙ্গু হয়ে। এই দুইটা জিনিস খুঁজতে গিয়া দুনিয়া লোভীরা শান্তিও পায় নাই, সম্মান তো নাই। ওই আর রসুল চ্যালেঞ্জ দিয়া গেছেন, কোরআন আর আমার সুন্নতের যদি আঁকড়ায় ধরো, তোমার ঈমানও যাবে না, তোমার সম্মানও যাবে না। ঠিকই এখনো যাদের কাছে আল্লাহর কোরআন তথা কোরআন অনুযায়ী চলে, নবীর আদর্শ মেনে চলে, এদের মতো এখনো সম্মানে কেউ নাই, শান্তিতেও কেউ নাই। অতএব মানুষ, আল্লাহর দিকে ফিরিয়ে আসো। কার পেছনে তুমি দৌড়াও? এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার হায়াত, মনটাকে বুঝাও। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়াও আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে, দাড়ি রাখে, কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দাড়িওয়ালা নামাজি আছে না নাই? প্রশ্ন তোমার বিবেকের কাছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? কে বলবে কথা, কে শুনবে কথা? এখন তো এটাকে ফ্যাশন বানায় দিছে। অথচ দাড়ি কাটা ছাটা সব হারাম, দোনো দলের গুনাহ সমান। নগদ শাস্তি, যৌবন চলে যাবে, নগদ শাস্তি, চোখের পাওয়ার চলে যাবে।
গুগলে সার্চ দিয়ে দেখো দাড়ি কাটলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি ক্ষতি হয়। আমার কথা মানবা না, মানার দরকারও নাই। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে সেটা তো মানবা, নাইলে তো তুমি মানুষই হতে পারবা না। আর আল্লাহর আইনে, রসুলের আইনে, ফাতোয়ার আইনে, শরীয়তের আইনে দাড়ি যারা কাটে ছাটে 24 ঘন্টার প্রতিটি সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, অল টাইম। আর কেমনে বুঝাইলে মানুষ বুঝবে? আমি তো একবারও বলি না আমার মতো হুজুর হও, স্কুলে তালা দাও, মাদ্রাসায় যাও, বলি নাই। বরং আমি বলি তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে রসুলের আদর্শ মেনে টুপিওয়ালা নামাজি হয়, দাড়িওয়ালা হয়, তোমার সমস্যাটা কোথায়? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। উপায় কি? বলে এখন তওবা করো, আল্লাহর কাছে রহমতের আশা করে গুনাহ ছেড়ে দাও। লাভ কি বলো তো? একজনে দাঁড়ায় বলো, দাড়ি কাটলে এই লাভ, বল আমিও কেটে ফেলবো। সবাইরে সাক্ষী রেখে বলছি। টুপি মাথায় না দিলে যদি কোনো লাভ থাকে বলো আমিও করব। কিন্তু না, টুপি ছাড়া যারা এদের কোনো লাভে আছে তো দেখি না। দাড়ি ছাড়া যারা এরা যে অনেক সম্মানে আছে তাও তো দেখি না। ডক্টর ইউনূস সাহেব সম্মানে আছে কি দাড়ি না রাখার কারণে? কি না অন্য যোগ্যতার কারণে? কথা বলেন।